আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে বেরিয়ে পড়েছিলাম একটু বসুন্ধরা সিটিতে যাব, তাই কিছু কাজ ছিল, সে কাজের উদ্দেশ্যেই বসুন্ধরা সিটিতে যাওয়া। আর রাস্তায় জ্যামজটের যে অবস্থা, যারা ঢাকায় আছেন তাদেরকে তো নতুন করে বলার আর কিছু নেই জ্যামের কথা। তাই আমরা আর আজকে বাইক নিলাম না, ডিসাইড করেছি মেট্রো রেলেই যাব। তাই চলে আসলাম মিরপুর 11-র মেট্রো স্টেশনে। তারপরে এই যে টিকিট নেওয়ার জন্য দাঁড়িয়ে গেলাম। দেন টিকিট নিয়ে তারপর আমরা যাচ্ছিলাম আমাদের গন্তব্যে। আসলে ইদানিং যে পরিমাণে গরম পড়েছে আর রাস্তাঘাটের জ্যামজটের যে অবস্থা, নিজের এরিয়ার বাইরে কোথাও যেতে খুব বেশি হ্যাসেল মনে হয়। তারপরও কি করা, যদি কোনো ইম্পর্টেন্ট কাজ চলে আসে তাহলে তো যেতেই হয়। এই তো আমরা উঠে পড়লাম মেট্রো রেলে। অনেক ভিড় ছিল, তারপরও খুব দ্রুত ঠান্ডায় ঠান্ডায় চলে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তারপরে এই যে চলে আসলাম আমরা কারণ বাজার। দেন নেমে পড়লাম। এখন আমাদের গন্তব্য হচ্ছে বসুন্ধরা সিটি। দেন দুজনে গল্প করতে করতে হাঁটতে হাঁটতে বসুন্ধরার দিকে যাচ্ছিলাম। আসলে এই মেট্রো রেল হওয়াতে আমাদের জীবনে যাত্রায় কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে, তাই না? এই যে এই জ্যামজটের কথাই বলছিলাম, পুরো রাস্তা ব্লক হয়ে আছে। পুরো রাস্তা ব্লক। আজকে যদি বাইকে অথবা অন্য কোনো গাড়িতে আসতাম তাহলে মোটামুটি আমাদের 2 ঘন্টার মতো টাইম লাগতো শুধু মার্কেটে আসতেই। মেট্রো রেল হওয়াতে খুব সুবিধা হয়েছে। তারপরে এই যে বসুন্ধরায় ঢুকে পড়লাম। তারপরে আমরা কিছু ড্রেস আপ দেখেছিলাম। তারপরে আমরা চলে আসলাম আমাদের কাজে, মোবাইল সিটিতে। এখানে অ্যাকচুয়ালি আমার ফোনের চার্জারে একটু প্রবলেম ছিল, তাই একটা নতুন চার্জার নিব, এর জন্যই আসা। তারপরে এই যে চলে আসলাম। দেন আমরা চার্জার পারচেস করে ফেললাম। তারপরে চলে আসলাম কি খাওয়া যায় তা দেখার জন্য। এই যে নিয়ে নিলাম সুইট কর্ন, খুবই টেস্টি ছিল। তারপরে আমরা এই তো উপরে চলে যাচ্ছিলাম, কিছু ড্রেস আপ দেখব তাই। তারপরে ঘুরে ফিরে আমাদের টুকটাক কেনাকাটা ছিল, তা করে আমরা চলে আসলাম নিচতলায়। এখানে একটা ফুড কর্নার ছিল। দেন এখান থেকে আমরা একটা প্যাটিস নিলাম টেস্ট করার জন্য। দেখতে যতটাই ভালো লাগতেছিল, খেতে ততটাই বাজে ছিল। একদমই ভালো লাগেনি প্যাটিসটা। তারপরে আমরা বেরিয়ে পড়লাম বসুন্ধরা থেকে। আমাদের ইচ্ছা ছিল আমরা একটু ইস্টার্ন মল্লিকায় যাব। তারপরে এই যে দুজনে রিকশায় উঠে গেলাম ইস্টার্ন মল্লিকার উদ্দেশ্যে। আমাদের মোটামুটি বসুন্ধরা থেকে ইস্টার্ন মল্লিকা যেতে আধা ঘন্টার মতো টাইম লেগেছে। দেন আমরা ইস্টার্ন মল্লিকার কাজ কমপ্লিট করে চলে আসলাম নিউ মার্কেট এরিয়ায় ভেলপুরি খাওয়ার উদ্দেশ্যে। এই এরিয়াতে আসব আর এইখানকার এই সুস্বাদু স্ট্রিট ফুডটা খাবো না, তা তো হয় না। ভেলপুরিটা খুবই টেস্টি ছিল। দেন আমরা দুজনে খাওয়ার পরে এবার আমাদের গন্তব্য হচ্ছে বাসা। আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম।
আজকে ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আমার পেজটি ফলো করে দিবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আল্লাহ হাফেজ।